আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আপনি ভিডিও থাম্বনেল থেকে বুঝতে পেরেছেন আজকে আপনাদের সামনে একটা আলোচ্য বিষয় নিয়ে আসছি। সূরা বনী ইসরাঈলের ৭০ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ কাররামনা বনী আদম, আমি মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে আমি বিবেচিত করেছি। অপর এক আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন সূরা আরাফের ১৭৯ নম্বর আয়াত, উলাইকা কাল আনআম বাল হুম আদাল, তারা চতুষ্প জন্তুর চাইতে নিকৃষ্ট। কেন, কিভাবে মানুষ জাতির শ্রেষ্ঠ হয় আবার নিকৃষ্ট জাতি হিসেবে তার ভিডিওর মধ্যে উপলব্ধি করতে হবে। কোরআনের তুমি আপন ঘরে দিনের আলো তুমি দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে তোমাকে ভুলে আমি কেমন করে তোমাকে ভুলে আমি কেমন করে ইসলাম হাজারো ব্যথা বেদনা করে এখানে থাকি কোরআন শিক্ষা, নৈতিক শিক্ষা সব মিলে ইসলাম হাজারো ব্যথা বেদনা করে শুনি তুমি ঘরে সবাই আলাদা চলে দিকে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে প্রচারের কাজে নিজেকে দিয়েছো প্রচারের কাজে নিজেকে দিয়েছো